Hello viewers, Assalamu alaikum. Welcome back to Fast Sensible English. Hope you are all well by the grace of Almighty Allah. আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফাস্ট সেন্সিবল ইংলিশের পক্ষ থেকে। আমাদের চ্যানেলটিতে আমরা সবসময় চেষ্টা করি যে ইংরেজির যে আমাদের যে বিভিন্ন ধরনের কনভারসেশনগুলো আছে, যে ডেইলি কনভারসেশনগুলো আছে, সেই ডেইলি কনভারসেশনগুলো কত সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়। তারই ধারাবাহিকতায় আজকে আমি নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা আমি এখানে লিখেছি ডেইলি স্পেশাল ফ্রেজেস। তো আমাদের ডে টু ডে লাইফে অনেক ধরনের ফ্রেজ আমাদের ইউজ করতে হয়। এই যে ফ্রেজগুলো ইউজ করলে আমাদের ডেইলি লাইফ অনেক বেশি ইজি হয়ে যায় আমাদের কাছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের আজকে যে আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো, যে ফ্রেজগুলো নিয়ে কথা বলবো, এগুলো যদি আপনাদের ডেইলি লাইফে আপনারা ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। যে কোনো কনভারসেশন, কনভিনিয়েন্ট কনভারসেশন আপনারা করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমি আজকে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। তো আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ফাস্ট সেন্সিবল ইংলিশের ইউটিউব চ্যানেলে, এবং লাইক কমেন্টস এর মাধ্যমে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক আজকের আমাদের যে ভিডিওটি, সেই ভিডিওটি টপিকটি নিয়ে কথা বলি, ডেইলি স্পেশাল ফ্রেজেস। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা ডার্ক হর্স। ডার্ক হর্স মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি, অর আনফ্যামিলিয়ার পারসন। তো আমরা যদি বলি যে কোনো কিছু ডার্ক হর্স, বা হচ্ছে কোনো আমি এই ফ্রেজটা যদি কখনো বলি যে ডার্ক হর্স, তখন আপনাদের বুঝে নিতে হবে আমি বোঝাতে চাচ্ছি অপরিচিত ব্যক্তি বা আনফ্যামিলিয়ার পারসন টাইপের কোনো কিছু। সো আপনারা যদি এই জিনিসটা বুঝতে চান, তাহলে আপনাদের একটা এক্সাম্পল দিলে আপনারা আরো বেশি ইজিলি বুঝতে পারবেন। দ্য ম্যান আউটসাইড দ্য হোম ইজ আ ডার্ক হর্স। দ্য ম্যান আউটসাইড দ্য হোম ইজ এ ডার্ক হর্স। সো ডার্ক হর্স মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি বা আনফ্যামিলিয়ার পারসন। তো আমি এখানে বলেছি দ্য ম্যান আউটসাইড দ্য হোম ইজ এ ডার্ক হর্স, মানে বাসার বাইরে যে মানুষটি আছে সেই মানুষটি অবশ্যই আমাদের কাছে অপরিচিত। তো আমরা এটা বলতে পারি যে দ্য ম্যান আউটসাইড দ্য হোম ইজ এ ডার্ক হর্স। তো তারপরে যে সেকেন্ড যে টপিকটা আছে সেটা হচ্ছে ড্যাড এগেইনস্ট। ড্যাড এগেইনস্ট মানে হচ্ছে ঘোর বিরোধী। ঘোর বিরোধী বা স্ট্রংলি এগেইনস্ট। ঘোর বিরোধী বা স্ট্রংলি এগেইনস্ট। তো এটা বোঝার জন্য আপনাদের একটা এক্সাম্পল আমি এখানে সেট করেছি। হি ইজ ড্যাড এগেইনস্ট টু মাই প্রপোজাল। হি ইজ ড্যাড এগেইনস্ট টু মাই প্রপোজাল, মানে সে আমার যে প্রপোজালটা ছিল, আমার যে মতামতটা ছিল, সেটার ঘোর বিরোধী। হতে পারে না যে আপনাদের অনেক ধরনের মতামত থাকতে পারে, সেটার সাথে আপনারা একমত হতে পারছেন না, আপনারা ডিসএগ্রি করছেন, বা হচ্ছে আপনারা এটার বিরোধিতা করছেন, তখন আপনারা বলতে পারেন যে হি ইজ ড্যাড এগেইনস্ট টু মাই প্রপোজাল। ড্যাড এগেইনস্ট মানে হচ্ছে ঘোর বিরোধী, যেটা বলতে পারি আমরা স্ট্রংলি এগেইনস্ট, মানে আপনি কোনো কিছু এগেইনস্ট যেন অনেক বেশি স্ট্রংলি আপনি সেটা অপোজ করছেন, যে আপনি এটার এগেইনস্টে আছেন। সো তখন আপনারা বলতে পারেন স্ট্রংলি এগেইনস্ট। তখন বলতে পারেন হি ইজ ড্যাড এগেইনস্ট টু মাই প্রপোজাল। থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডক চান্স। ডক চান্স মানে কি? ডক চান্স মানে হচ্ছে অল্প আশা। অল্প আশা, সেটার ইংলিশ হচ্ছে বা আমরা বলতে পারি এ ফেইন্ট হোপ, মানে একদমই ক্ষীণ আশা, মানে মানে খুব আশা নাই বললেই চলে। মানে এই ধরনের কোনো কিছুতে আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি, ডক চান্স। সো এটার আমরা একটা এক্সাম্পল যদি এভাবে সেট করি যে করিম হ্যাজ এ ডক চান্স টু বি সিলেক্টেড ইন এনি অ্যাডমিশন টেস্ট। করিম হ্যাজ এ ডক চান্স টু বি সিলেক্টেড ইন এনি অ্যাডমিশন টেস্ট, মানে যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টে করিমের সিলেক্টেড হওয়াটা অনেকটাই হচ্ছে না হওয়ার সম্ভাবনাই বেশি, বা ক্ষীণ আশা, বা খুবই সামান্য আশা। এখানে আমরা বলতে পারি ফেইন্ট হোপ, মানে করিমের এই আশাটা হচ্ছে একদমই ফেইন্ট, মানে একদম না না হওয়ার সম্ভাবনাই তার 90%, মানে বেশি। তো আমরা বলতে পারি করিম হ্যাজ এ ডক চান্স টু বি সিলেক্টেড ইন এনি অ্যাডমিশন টেস্ট। সো ভিউয়ার্স, আজকে যে তিনটি টপিক নিয়ে আমরা হাজির হয়েছি ডেইলি স্পেশাল ফ্রেজেস এর, আমরা আশা করি আরো টপিক আমরা পড়াবো। সো এই তিনটি টপিক নিয়ে আমি এটা আবার যদি শুরু থেকে বলি, যেমন ডার্ক হর্স মানে অপরিচিত ব্যক্তি অথবা আনফ্যামিলিয়ার পারসন। যদি আমরা বলি ডার্ক হর্স, কোনো কিছু ডার্ক হর্স মানে হচ্ছে হলো অপরিচিত কোনো কিছু, বা আনফ্যামিলিয়ার পারসন কোনো কিছু টাইপের, তখন আমরা বলতে পারি এটার এক্সাম্পলটা হচ্ছে দ্য ম্যান আউটসাইড দ্য হোম ইজ আ ডার্ক হর্স, মানে বাসার বাইরে যে মানুষটি আছে সে আমাদের অপরিচিত, বা আউটসাইড দ্য হোম বাসার বাইরে আছে সে অবশ্যই অপরিচিত হবে। তখন আমরা এটাকে ইউজ করতে পারি এভাবে যে দ্য ম্যান আউটসাইড দ্য হোম ইজ এ ডার্ক হর্স। আপনারা এই ডার্ক হর্সটা যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে ইউজ করতে পারেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, যে কোনো কিছু দিয়ে আপনারা এটা ইউজ করতে পারেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ড্যাড এগেইনস্ট। ড্যাড এগেইনস্ট মানে হচ্ছে ঘোর বিরোধী। ঘোর বিরোধী মানে স্ট্রংলি এগেইনস্ট, মানে কোনো কিছুর আপনারা যদি ঘোর বিরোধী হন, তখন আপনারা বলতে পারেন যে হি
আই এম ড্যাড এগেইনস্ট অফ ইট, অথবা হি ইজ ড্যাড এগেইনস্ট টু মাই প্রপোজাল। আমি একটা এক্সাম্পল দিয়েছি। আরেকটা হচ্ছে ডগ চান্স, মানে অল্প আশা, খুবই ক্ষীণ আশা, ফেন্ট হোপ। করিম হ্যাজ এ ডগ চান্স টু বি সিলেক্টেড ইন এনি অ্যাডমিশন টেস্ট, মানে কোনো অ্যাডমিশন টেস্টে করিমের সিলেক্টেড হওয়াটা এটা খুবই ডগ চান্স, মানে খুবই ক্ষীণ একটা আশা। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই ছিল। ইনশাআল্লাহ নেক্সটে আরো ফ্রেজেস গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনারা ভালো থাকবেন এবং ফার্স্ট সেন্স ইংলিশের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।